প্রতি বছরের ন্যায় এই বছরও বানেশ্বরপুর যুব সমাজের উদ্যোগে এবং অক্লান্ত পরিশ্রমে মা জগদ্ধাত্রী পূজার যে শুভ উদ্বোধনের শুভ মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি প্রিয় সঞ্চালক প্রভাত মহিষ থেকে শুরু করে উপস্থিত আছেন গঙ্গানগর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান তথা অঞ্চল সভাপতি আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ মাননীয় সম্মানীয় ইসরাফিল চাকদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন গঙ্গানগর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা এই যুব সমাজের দায়িত্বপ্রাপ্ত একটা সেক্রেটারি বা সম্পাদক পদে আছেন সেই সম্মানীয় তারক রায় মহাশয় উপস্থিত আছেন। একই সঙ্গে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ সম্মানীয় আতিকুল্লাহ মোল্লা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির আরেকজন অন্যতম সদস্যা সাইদা বিবি মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির আরেকজন অন্যতম সদস্যা স্নেহলতা সাফুই মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ার নেতা সম্মানীয় সমর সামন্ত মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই অঞ্চলের পর্যবেক্ষক সম্মানীয় রাশিদুল লস্কর মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই অঞ্চলের পঞ্চায়েতের অন্যতম সদস্য এবং এই অঞ্চলের গুরু দায়িত্বপ্রাপ্ত নেতা সম্মানীয় সুমন্ত মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। সেই সঙ্গে উপস্থিত আছেন এই অঞ্চলের চেয়ারম্যান সম্মানীয় তারক মিস্ত্রি মহাশয়। উপস্থিত আছেন আমার আরেকজন সহকর্মী সম্মানীয় প্রসেনজিৎ সামন্ত মহাশয়, সুজাউদ্দিন থেকে শুরু করে এবং পঞ্চায়েতের আরো অন্যান্য সদস্যগণ, এই ক্লাবের সমস্ত সদস্যগণ এবং আজকের দিনে এখানে উপস্থিত এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককেই মা জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানাই। আজকের আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখছেন যে আজকের বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি এবং ভারতবর্ষের সংবিধানকে কিভাবে মান্যতা দিয়ে সম্মান দিয়ে আমাদের সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় প্রত্যেকটা জাতির প্রত্যেকটা ধর্মের মানুষের অনুষ্ঠানগুলো ধর্মীয় অনুষ্ঠানগুলো কিভাবে শান্তির সঙ্গে সুস্থতার সঙ্গে এবং সুন্দর থেকে সুন্দরতম জায়গায় কিভাবে পালন করছেন সেটা আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন। আজকে যে যার ধর্ম পালন করছেন সেটা কত সুন্দরভাবে শান্তির সঙ্গে সুস্থতা পালন করছেন
সেটা একমাত্র কৃতিত্ব আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়। আর আমি বলছিলাম যে আজকের বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতির কথা। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা। আজকের কাজী নজরুল বলেছিলেন যে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, জাহাঙ্গীর খান তো নয়নমণি, তারক রায়টার প্রাণ। তার সেটার জ্বলন্ত উদাহরণ আমরা কিভাবে দেখছেন আজকের মঞ্চে আমরা দেখতে পাচ্ছেন। একদিকে ইসরাফিল চাকদার আর একদিকে তারক রায়, একদিকে দেখতে পাচ্ছেন আতিকুল্লাহ মোল্লা আর একদিকে দেখতে পাচ্ছেন সুমন্ত মণ্ডল। এটাই তো বাংলার কৃষ্টি, এটাই তো বাংলার সংস্কৃতি। তাই আমাদের প্রত্যেকের উচিত শুধুমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় নয়, শুধুমাত্র আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় নয়, আমাদের প্রত্যেকটা বাংলা ও বাঙালি প্রত্যেকের উচিত যে আমরা এই বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিকে, এই ধারাকে আমাদের বজায় রাখতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। তবে আমরা বাংলা ও বাঙালি বাংলাতে শান্তিতে থাকব, সুখে থাকব এবং সুস্থতার সঙ্গে থাকব। তাই সবাই মিলে যদি আমরা দায়িত্ব না নিই তাহলে আমরা বাংলাকে সুস্থ রাখতে পারবো না, শান্তি রাখতে পারবো না। আজকে আপনারা চিন্তা করুন তো, সেই 2014 সালের আগে আমরা কেউ জানি না কে তারক রায় কে জাহাঙ্গীর খান, আমরা চিনতাম না। আমাদের মাথায় একটাই ছিল যে আমরা মানুষ। আমরা সেই স্বামী বিবেকানন্দের কথা মাথায় রাখতাম যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। একই সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই। কিন্তু আজকের দিনে সেই 2014 সালের পরে এমন একটা কেন্দ্রে ভারতীয় জুমলা পার্টি এসছে, সেই পার্টি 2014 সালের পর থেকে আজকের বাংলায় আমার আর তারক রায়ের মাঝখানে একটা দেয়াল তৈরি করার চেষ্টা করছে। তা আপনারা কি চান যে এই দেয়াল রাখা? না, আমরা এই দেয়াল ভেঙে দেব। কারণ আমাদের পূর্বপুরুষরা সারা জীবন একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে প্রত্যেককে আমাদের নিজের পরিবার মনে করে, নিজের আপন করে মনে করে নিয়ে আমাদের পূর্বপুরুষরা সারা জীবন কাটিয়ে চলে গেছে। আগেকার মানুষরা 100 বছর বেঁচেছে, কেউ 110 বছর বেঁচেছে। কিন্তু আজকের এই আধুনিক যুগে ভেজাল তেল আর সার জাতীয় সবজি খাবার খেয়ে আজকের মানুষ তো কেউ 40 বছরে স্ট্রোকে মারা যাচ্ছে, কেউ 30 বছরে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। তাই আমাদের অনেকে 60 বছর পার হতে গেলে আমাদের তো অনেকটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে, তাও বিশ্বাস নেই। তাই তখনকার মানুষরা 100 বছর বেঁচেছিল, জীবন যেমন কাটিয়ে গেল, তারা কোনদিন দেখেনি যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, কে বৈশ্য, তারা দেখেনি। তারা একসঙ্গে জীবনযাপন করে জীবনটা কাটিয়ে দিলে 100 বছর। আর আজকের এই আধুনিক যুগে, মডার্ন যুগে, শিক্ষার যুগে, যে যুগে মানুষ চাঁদে জায়গা কিনছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, সেই যুগে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য আমার আর তারক রায়ের মধ্যে দেয়াল তৈরি করার চেষ্টা করছে, ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে, দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। সেই দিক থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। তবেই আমরা আগামী দিনে আমাদের সমাজকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, শান্তি রাখতে পারবো। সেটা আমাদের মাথায় নিতে হবে। আবার ওরা আমাদের মধ্যে পার্থক্য করছে, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন। আবার কি করছে, কে কি খাবে, কে মাছ খাবে, কে মাংস খাবে, সেটা ঠিক করে দেবে ওরা। তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়, আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়,
আমি জানি না, আমি একই কথা বলতে চাই। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে মুরগির মাংস খাবে, কে মটন খাবে, সেটা দেখা আমার কাজ নয়। আমার কাজ কোন মানুষটা খেতে পাচ্ছে না সেটা দেখা হচ্ছে আমার আসল কাজ। কে কি খাবে সেটা আমার লক্ষ্য রাখা উচিত নয়। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ইচ্ছার ব্যাপার, তার মানসিকতার ব্যাপার, তার শখের ব্যাপার। কিন্তু আমার কাজ কোন মানুষটা খেতে পাচ্ছে না সেটার লক্ষ্য রাখলে তবে আমি নিজেকে খুশি হব যে এই মানুষটা খেতে পাচ্ছে না, এর পাশে থাকলে, এর বিপদে থাকলে নিজেকে ধন্য মনে করব, গর্বিত মনে করব। এটাই তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় বলেছে, আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছেন। এটাই তো আমাদের হওয়া উচিত, যে মানুষকে ভালো রাখা আর মানুষের ভালো করা, এর নাম হলো মনুষ্যত্ব। আর সমাজকে ভালো রাখা আর সমাজের ভালো করা, এর নাম হচ্ছে মানবিকতা। তাই আমাদের প্রত্যেকের উচিত মানবিকতা এবং মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে। তবেই তো আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব, তাই তো নাকি? তা আমরা শ্রেষ্ঠ জীব হয়ে যদি নিকৃষ্ট মানের চিন্তা আমরা করি, যদি নিকৃষ্ট মানের মানসিকতা নিয়ে চলি, তাহলে আমরা শ্রেষ্ঠ জীব হয়ে আমাদের লাভ কিসে? আমরা এত পড়াশোনা করছি, কে ডক্টর হচ্ছে, কে ডক্টরেট হচ্ছে, কে পিএইচডি করছে। তো এইসব করার পরে যদি আমরা আমাদের মানসিকতা এত নিকৃষ্ট হয়, তাহলে শিক্ষিত হয়ে লাভ কি? শ্রেষ্ঠ জীব হয়ে লাভ কি? আমাদের প্রথম চিন্তা করতে হবে যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, মানুষের বিপদে পাশে থাকতে হবে, সবাইকে নিজের আপন করে নিতে হবে, সবার বিপদে পাশে থাকতে হবে, সবাইকে নিজের পরিবার মনে করে চলতে হবে। এটাই তো হওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, কিছু রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য, আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য, সমাজকে কলুষিত করার জন্য, সমাজকে বদনাম করার জন্য, বাংলাকে বদনাম করার জন্য, ফলতাকে বদনাম করার জন্য তারা একটা পর একটা চক্রান্ত করার চেষ্টা করছে। সেই চক্রান্ত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তবেই তো আমরা সমাজকে ভালো রাখতে পারবো। তাই আমরা সবাই সচেতন থাকবো তো নাকি? আমরা সজাগ থাকবো তো নাকি? আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবো তো নাকি? আর একই সঙ্গে দেখবেন আজকের বাংলায় এসআইআর করছে। নিশ্চয় হোক, সংবিধান অনুযায়ী এসআইআর হোক, আমরা আপত্তি করব না। কিন্তু যারা বৈধ ভোটার, যারা ভোটার হওয়ার যোগ্য, যদি তাদের ভোটার যদি বাদ দিয়ে দেয়, তখন কিন্তু আমরা সাংবিধানিক পদ্ধতিতে এবং আইনগতভাবে আমরা লড়াই করব। তাই তো আমরা সংবিধান অনুযায়ী এবং আইনগতভাবে লড়াই করব, কারণ ভোটার হওয়াটা আমাদের অধিকার, কারণ আমরা সকলেই ভারতীয়। তাই আপনাদের কাছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলবো যে আপনারা সবাইকে নিয়ে সুন্দরভাবে পথ চলবেন। সবাই আমরা প্রতিবেশী, সবাই আমরা ফলতাবাসী। তাই আমরা সবাই ফলতাবাসী এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে কিভাবে ফলতা বিধানসভাকে আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছাতে পারি, আরো সম্মান উচ্চমানের জায়গায় পৌঁছাতে পারি, সেই দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিতে হবে। আজকের এই যে বঙ্গনগর অঞ্চলে, এই অঞ্চলে প্রায় 25খানা জগদ্ধাত্রী পুজো এখানে অনুষ্ঠিত হয়। এই 25খানা পুজোকে আমরা আমাদের এখতিয়ার অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা পুজো কমিটির পাশে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে থাকি। হয়তো আমরা বেশি সহযোগিতা করতে পারছি না, কিন্তু যে তাদের সঙ্গে থেকে তাদের পুজো কমিটির একজন সদস্য মনে করে, তাদের পরিবারের একজন মনে করে, তাদের সঙ্গে সঙ্গ দিয়ে আজকের মা জগদ্ধাত্রী পুজোটাকে আজকে বঙ্গনগর 2 নম্বর অঞ্চলে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারছি, একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারছি, আর সবাইকে নিয়ে একটা
উৎসবের আকার ধারণ করতে পারছি, এর থেকে বড় কাজ আর হতে পারে না। তাই আমরা চাইবো আগামী দিনে এই পুজো কমিটিকে, এই 25খানা পুজো কমিটিকে যাতে আরো বেশি যাতে পাশে থাকতে পারি, আরো বেশি সহযোগিতা করতে পারি, তার জন্য যেটুকু সহযোগিতার প্রয়োজন আমি জানি এখানে এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, সেই সহযোগিতা আমি করব। শুধু একটাই কথা মাথায় রাখবেন, জাহাঙ্গীর খান আপনাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে, আপনাদের পরিবারের ছেলে মনে করবেন। আমি যখন থেকে ফলতার দায়িত্ব পেয়েছি তখন থেকে আমি দিবারাত্রি চেষ্টা করি ফলতাকে কিভাবে আরো ভালো রাখতে পারবো, ফলতার সম্মানটাকে আরো কিভাবে উচ্চমানে জায়গায় নিতে পারবো, ফলতাকে আরো কিভাবে সুন্দর থেকে সুন্দরতম জায়গায় নিতে পারবো, ফলতার উন্নয়নের ধারাকে আরো কিভাবে ত্বরান্বিত করতে পারবো, সেই চেষ্টা করেছি আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির আশীর্বাদে এবং অনুপ্রেরণায়। আজকে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কিভাবে ফলতাকে উন্নয়নের ধারাকে বজায় রেখেছে, সেই উন্নয়নের কথা বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় কিভাবে উন্নয়ন দিচ্ছেন, সেই কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। আজকের মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত উন্নয়ন দিচ্ছে, সেটা আমরা প্রত্যেকেই জানেন। আমি নতুন করে আর ব্যাখ্যা করব না, কারণ সময়ও নষ্ট করতে চাইছি না। আজকে দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই। আজকের আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয় 2014 সালের পরে সাংসদ হয়েছেন আপনাদের আশীর্বাদে। তাই 2014 সালের পরে ফলতার কতটা ডেভেলপ হচ্ছে, এই ডাইমার বা লোকসভা কেন্দ্রে কতটা ডেভেলপ হচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন, দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন। তাই সেই কথা বলে আমি সময় নষ্ট করবো না। তাই 2014 সালের আগের কথা, একটু পূর্বের কথা মনে রাখুন, এটা মনে করুন। কি কথা মনে করবেন? দেখবেন এই আমাদের এলাকার বুথে বুথে, পাড়ায় পাড়ায় কিছু বয়স্ক মানুষ আছে যারা আমাদের কাছে এসে বলতো যে বাবা একটা আমার বার্ধক্য ভাতা করে দিলে আমি এই বৃদ্ধাকালে খুশি হতাম, বৃদ্ধকালে খুশি হতাম। কেন খুশি হতো? যে বৃদ্ধাকালে সে একটা বার্ধক্য ভাতা পেলে সেই টাকায় সে কি করবে, হয়তো সে চা দোকানে একটা চা খেতে পারবে, হয়তো তার একটা অসুস্থ হলে কি একটা মেডিসিন কিনে খেতে পারবে, কিংবা কোনো মানুষ পান খায়, তামাক খায়, অনেকে কি নেশা করে, সেটা করতে পারবে। কিন্তু আমরা তখন দিতে পারিনি। কিন্তু আজকের আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় আসার পরে আজকে ডায়মন্ড বা লোকসভা জুড়ে প্রায় 72,000 মানুষকে আমরা বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিয়েছি। তার একমাত্র কৃতিত্বকার আমার আপনার প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই ওনাদের উন্নয়নের কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। আর আমিও জাহাঙ্গীর খান চেষ্টা করি যতটা পারি মানুষের জন্য সময় দেওয়ার। হয়তো সশরীরে হয়তো আপনাদের কাছে সময় দিতে পারি না, কারণ আমার অফিসে সকাল থেকে প্রচুর লোক আসে, তাদেরকেও দায়িত্ব নিয়ে কথা বলে আমাকে কাজ কমপ্লিট করে আবার আমাকে অন্য কাজ করতে হয়। দেখবেন আমার গাড়ি চারদিকে ছুটছে, আমি বাড়িতে ঢুকতে কোনো 12টা, 1টা, 2টো, আবার বাড়িতে গেলে ফোন আসতে 2টো, 3টে, 4টে বেজে যাবে, আবার সকাল ভোর থেকে কাজ হচ্ছে। আমি কিন্তু কোনদিন বসেও থাকি না, ফাঁকিবাজি করি না। আমার যতক্ষণ আমি শরীর ঠিক থাকে বা শরীর টানে ততক্ষণ আমি চেষ্টা করি। আপনারা হয়তো জানছেন না যে আমার কোমরের প্রবলেম হচ্ছে, যন্ত্রণা করছে, সবকিছু হচ্ছে, তারপরেও আপনারা হয়তো বিশ্বাস করবে না, কোমরের বেল লাগিয়েও কিন্তু আমি ছুটছি, বেল লাগিয়েও ছুটছি। যে আমাকে যখন দায়িত্ব দিয়েছে প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়, তাহলে আমার দায়িত্ব পালন করতে হবে। তাই আমার যারা সহকর্মীরা আছে, আমার যারা সহযোদ্ধারা আছে, আমার যারা সতীর্থ আছে, যারা জনপ্রতিনিধি আছে, তাদের উদ্দেশ্যে বলবো, দায়িত্ব যখন পেয়েছো, দায়িত্ববান হিসাবে কিন্তু কাজ করতে হবে। দায়িত্ব পাবে, দায়িত্ববান হিসেবে কাজ করবে না, দায়িত্ব পালন করবে না, এটা কিন্তু হবে না। তাই প্রত্যেকের জায়গায় যে যতটুকু দায়িত্ব দিচ্ছি, যার ছোট দায়িত্ব হোক, বড় দায়িত্ব হোক, মিডিয়াম দায়িত্ব হোক, যাই দায়িত্ব হোক, যাকে যে দায়িত্ব দিয়েছি তারা যেন তার দায়িত্ব পালন করে, তবেই তো আমরা সমাজকে আরো উন্নত করতে পারবো, তবেই তো আমরা মানুষকে পরিচয় দিতে পারবো, সার্ভিস দিতে পারবো। কারণ আমি জানি, কারণ আমার একা কিছু সম্ভব না, আমি একটা মানুষ। তাই সমাজকে উন্নত করতে গেলে, আরো বেশি উন্নত করতে গেলে, আরো ভালো রাখতে গেলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আর সবাই মিলে দায়িত্ব নিলে কি হবে? আমার বিশ্বাস
আমার আশ্বাস, আমার ভরসা, আগামী দিনে ফলতা বিধানসভা পশ্চিমবাংলা 294টা বিধানসভার মধ্যে 1 নম্বর জায়গায় যাবে। যাবে তো নাকি? তার জন্য আমরা সবাই একসঙ্গে লড়াই করবো তো, সবাই মিলে একসঙ্গে কাজ করবো তো। আর আমাকে আপনাদের বাড়ির ছেলে মনে করবেন তো, নাকি পর মনে করবেন? হ্যাঁ, আপনারা পর মনে করবেন, কেন আমাদের বছরে একবার ডাকবেন, এ তো অতিথির মতো ডাকছে। আরে মাঝে মধ্যে ডাকতে হতো নাকি? আর আমার সময় লেগে যে আমি আসতে ভুল করতে পারি, আমি আমন্ত্রণ করতে ভুল করবেন কেন? তাহলে আমাকে তো আমন্ত্রণ করা উচিত যে মাঝে এসে এক কাপ চা খেয়ে যাও। আমার বৌদি বলতে সোমবার আসছে, সোমবার আসতেই হবে। আমি বলার পরে আসতে বলছি, আগে বলেনি। দিলীপ রায় জলির বউ। তাই আমি চাইবো যে আপনাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে, পরিবার ছেলে হিসাবে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে ফলতার মান সম্মানটাকে একটা উচ্চ মানের জায়গায় নিয়ে যেতে পারলে আমরা সকলেই ধন্য মনে করবো, গর্বিত মনে। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরবর্তীকালে সুযোগ হলে আপনার আমি আবার আমার মনের কথা বলতে পারবো, সব কথা বলতে পারবো। তাই বক্তব্য শেষ করার আগে মা জগদ্ধাত্রী পুজোর আর একবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি আপনাদের ধন্যবাদ। নমস্কার।